আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য গরম গরম একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। সো ইন্ট্রোটা উপভোগ করুন, চলুন তারপর দেখে নেই। দেখুন, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম সিঙ্গারা রেসিপি। নট অনলি সিঙ্গারা, এটা হলো কলিজার সিঙ্গারা। আপনাদের জন্য আমি খুব ইয়াম্মি কলিজার সিঙ্গারা নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেই। প্রথমেই কলিজাটা সিদ্ধ করে নিব। আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ গরুর কলিজা। এখন হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন এগুলোকে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গেছে। দেখুন উপরে সাদা একটা আবরণ পড়েছে। এখন এই পানিটা ভালো করে ছেঁকে নিতে হবে। এখন এই ফ্রাই প্যানটাতে আমি 3টা দারচিনি, 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন 1 মিনিটের মতন পেঁয়াজটা তেলে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, আমি অন্যান্য উপকরণ অ্যাড করব। প্রথমে দিলাম স্বাদমতো লবণ। এবার এতে অ্যাড করব 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর অল্প একটু 3 টেবিল চামচের মতন পানি। এবার অ্যাড করব 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে ভাজা ভাজা একটা ঘ্রাণ আসছে। ভিউয়ার্স, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা কলিজা। এটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, জাস্ট 2 মিনিটের মতন সিদ্ধ করেছি। এখন মশলার সাথে কলিজাটা আমি ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নিব। তারপরে এটাকে সিদ্ধ করার জন্য পানি অ্যাড করব। ভিউয়ার্স, মশলার সাথে কলিজাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি এটাকে সিদ্ধ করার জন্য। এটাকে আবার সেকেন্ড টাইম আবারও পানি দিয়ে সিদ্ধ করতে হবে আলু দেওয়ার পর। তাই প্রথমে 1/2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা একদমই শুকিয়ে যাবে, তখন এতে আলু অ্যাড করে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন। কলিজাতে দেয়া পানিটা ভালো করে শুকিয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব 1 কাপ কিউব করা আলু। আমি আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন 1 মিনিট কলিজার সাথে আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করে দিব সিদ্ধ করার জন্য পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, যাতে কলিজা আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে এটা ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিটা একদমই শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি আঁচটা করে দিলাম মিডিয়াম টু লো। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন। ভিউয়ার্স, আলু আর কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু পানি বাকি আছে। এই শেষ পর্যায়ে আমি 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। আর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো আছে আবারও আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পানিটা একদমই টেনে গেছে। সবশেষে আমি 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে কলিজার সাথে মিক্স করে চুলাটা অফ করে দিব। আর এই কলিজা আলুর পুরটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে এক সাইডে রেখে দিব। চলুন এবারে আমরা সিঙ্গারার খামি তৈরি করে নিই। খামি তৈরি করার জন্য একটা বোলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার উপরেই ডিপেন্ড করবে আপনি এতে কতটুকু সয়াবিন তেল ইউজ করবেন। যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাই আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা 1 কাপ নিলে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিবেন। এরপর দিব স্বাদমতো লবণ। চাইলে হালকা একটু চিনি দিতে পারেন, তবে আমি চিনিটা অ্যাভয়েড করেছি। আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরা। এখন ভালো করে তেলের সাথে ময়দাটা মিক্স করে নিতে হবে। কখন বুঝবেন এতে পারফেক্টভাবে তেল হয়েছে? ভালো করে মিক্স করার পর হাতে কিছুটা ময়দা নেবেন আর একটা দলা পাকাবেন। যদি ভালোভাবে দলাটা পেকে যায়, বুঝতে হবে খামিটা রেডি। এবার এতে পানি অ্যাড করে একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। সো আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প দিব আর একটা শক্ত ডো তৈরি করে নেব।
ডোটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যাতে শক্ত হয়, কারণ আপনারা যদি পরাটার ডোয়ের মতো হালকা একটু নরম তৈরি করেন তাহলে কিন্তু শীটটা নরম হয়ে যাবে, ভালোভাবে আপনারা সেটাকে শেপ দিতে পারবেন না। এই ডোটা অনেক শক্ত হবে, জাস্ট আঙুল ঢুকালেও কিন্তু আঙুলটা ভালোভাবে ডেবে যাবে না। আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন রেস্টে রাখবো। ভিউয়ার্স 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমি কতটা শক্ত ডো তৈরি করেছি। এবার আবারও এটাকে 5 মিনিটের মতন একটু ময়ান দিয়ে নিব, যাতে এটা হালকা একটু ফ্লাফি হয়। সো আমি ভালো করে এটাকে 3 থেকে 5 মিনিটের মতন ময়ান দিয়ে নিচ্ছি। তারপর এটা দিয়ে একটা লম্বা শেপ তৈরি করে নিব, যাতে আমি একটা ছুরি দিয়ে লেচি কেটে নিতে পারি। আপনারা যতটুকু সাইজের সিঙ্গারা তৈরি করতে চাইবেন লেচিগুলো সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি মাঝারি থেকে হালকা একটু ছোট ধরনের সিঙ্গারা তৈরি করব, এর জন্য সেই সাইজ অনুযায়ী লেচিটা কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে এক সাইডে রাখবো। আর দেখুন সিঙ্গারার পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে হাফ কাপের মতন ধনিয়া পাতা কুচি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টও খুব ভালো আসবে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। সো মিক্স করে নিলাম। এখন আমি আপনাদেরকে সিঙ্গারার শেপ দিয়ে দেখাবো। প্রথমে একটা লেচি হালকা একটু ময়দা দিয়ে এটাকে সুন্দর করে বেলে নেবেন। এই শীটটা একদম পাতলাও হবে না, আবার একদম পুরোও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরুত্ব রাখতে হবে। দেখুন এটা এই সাইজের হয়েছে আর এটা অনেক বেশি পাতলা আর পুরোও হয়নি। সো এখন একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে নেবেন। তারপর একটা শীট নিয়ে নেবেন। শীটটার ওপরের অংশটা হালকা একটু পানি লাগিয়ে নেবেন, যাতে সিল করতে সুবিধা হয়। তারপর এভাবে হাতে তুলে নিয়ে এটাকে এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে এক সাইড আর এক সাইডে লাগিয়ে দিবেন হাত দিয়ে চেপে চেপে। তারপর একটা কোণের মতো তৈরি করে হাতের মধ্যে নিয়ে নেবেন আর পুর দিয়ে দিবেন। শীটটার ওপরে একটু হালকা পানি লাগিয়ে নেবেন আর পুর অনেক বেশি দিবেন না, তাহলে কিন্তু সিঙ্গারাটা ফেটে পুরটা বেরিয়ে আসবে। সো এভাবে হাত দিয়ে আস্তে আস্তে মুখটা সিল করে দিবেন। তারপর এক সাইড দিয়ে এটাকে টেনে আর এক সাইডের সাথে লাগিয়ে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে আরও একটা সিঙ্গারার শেপ দিয়ে দেখাবো। সো দেখুন খুব ইজিলি কিন্তু একটা সিঙ্গারা রেডি। আমি আপনাদেরকে আবারও একটা শীট দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আবারও মুখে একটু পানি লাগিয়ে নেবেন, তারপর ফোল্ড করবেন, এভাবে সিল করে দিবেন। তারপর হাতের মধ্যে একটা কোণ বানিয়ে উপরের অংশটা হালকা একটু পানি লাগিয়ে নেবেন আর অল্প একটু পুর দিয়ে দিবেন। যেহেতু কলিজা সিঙ্গারা, কলিজাটা শক্ত, তাই এটা একদম আলু সিঙ্গারার মতন পারফেক্টলি গোল হবে না, হালকা একটু উঁচু নিচু থাকবে। এ নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই। এবার হাতে একটু পানি লাগিয়ে আবারও এভাবে সিল করে দিবেন। সো আমি আপনাদেরকে একটা উপায় তো দেখালাম কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করতে পারেন। এখন আমি আপনাদেরকে আরও একটা ইজি টেকনিক দেখিয়ে দিব। আবারও একটা শীট নিয়ে হালকা একটু পানি লাগিয়ে এভাবে একটা কোণ তৈরি করে নেবেন। তারপরে পুর দিবেন। পুর দেওয়ার পর এবারে আর আমরা মুখটা প্রথমেই সিল করব না। সিঙ্গারার এক সাইডটা হালকা একটু পানি লাগিয়ে এভাবে ফোল্ড করে নিব। তারপর এটাকে ধরে মুখটা সিল করে দিব। সো আপনারা দেখে নিলেন ইজিলি। এভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এখানে আমি তেল নিয়েছি, হালকা একটু গরম করেছি, অনেক বেশি গরম করা যাবে না। এবারে এই হালকা গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। সিঙ্গারাগুলো যাতে অর্ধেক পর্যন্ত ডুবে যায় আমি এমন তেল নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি ডুবো তেলও নিতে পারেন। সো মনে রাখবেন তেলটা হালকা গরম থাকা অবস্থাতে যদি সিঙ্গারাগুলো দেন, তারপর লো আছে এগুলোকে ভেজে নেন, তাহলে এগুলো পারফেক্টলি মচমচে হবে আর সুন্দর একটা কালারও আসবে। আর যদি আপনারা গরম তেলে দিয়ে ভাজতে যান তাহলে কিন্তু এগুলোর গায়ে বিচির মতন ফুলে উঠবে, দেখতে একদমই ভালো লাগবে না। তো অবশ্যই একদমই হালকা গরম তেলে একদম লো আছে 10 থেকে 12 মিনিটের মতন এগুলোকে ভেজে নেবেন। অনেক টাইম ধরে ভেজে নিলে এগুলোর মধ্যেটাও যেমন পারফেক্টভাবে কুক হবে, বাইরেটাও একদম প্লেন হবে। সো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স আমার সিঙ্গারাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা ব্যাচ ভেজে নিব। আপনাদের টাইম একটু বেশিও লাগতে পারে, 15 মিনিটের মতন, এতে ভয় পাওয়ার কিছু নেই।
সো দেখুন কতটা ক্রিস্পি আর ভিতরটাও পারফেক্টলি কুক হয়েছে। খুবই সুস্বাদু এই সিঙ্গারাটা অবশ্যই এবার ঈদের পরে স্ন্যাক্স হিসেবে ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে ঈদের পর দিন কিন্তু স্ন্যাক্সে এই রেসিপিটা তৈরি করতে পারেন। সো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। আজ আসি, আল্লাহ হাফেজ।